শামশেরগঞ্জ দাঙ্গায় নিরীহ মানুষের আর্তনাদ, সাহায্যের আর্জি নিয়ে জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেনের দ্বারে অসহায় পরিবারগুলো। ধুলিয়ান তথা শামশেরগঞ্জের সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় একের পর এক নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনদের মুক্তির আশায় এবার পৌঁছে গেল জঙ্গিপুরের বিধায়ক জনাব জাকির হোসেনের কাছে। পরিবারগুলোর দাবি, আমাদের ছেলেরা নির্দোষ, তারা কোনো দাঙ্গার সঙ্গে জড়িত নয়, কিন্তু পুলিশ হঠাৎ করে ধরে নিয়ে গেছে। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে কাউন্সিলর, চেয়ারম্যান, এমনকি আমাদের এলাকার 3 জন বিধায়কের কাছেও গিয়েছি, কেউ কোনো সাহায্য করেননি। অভিযোগ, শামশেরগঞ্জে 3 জন বিধায়ক, 1 জন সংসদ সদস্য, একাধিক কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি ও প্রধান থাকা সত্ত্বেও কেউই এগিয়ে আসেননি এই অসহায় পরিবারগুলির পাশে। তাদের মতে, আমরা দরিদ্র মানুষ, আমাদের কথা কেউ শোনে না। এই অবস্থায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, যিনি মানবিকতার জন্য পরিচিত, তার দ্বারস্থ হয় পরিবারগুলো। তারা আশা প্রকাশ করেছেন, জাকির সাহেব একজন উজ্জ্বল নক্ষত্রের মতো মানুষ, যদি তিনি উদ্যোগ নেন তাহলে আমাদের নিরীহ ছেলেদের মুক্তি মিলবে। বিধায়ক জাকির হোসেন বিষয়টি শুনে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সহানুভূতির সঙ্গে আশ্বাস দেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং যথাযথ আইনি সাহায্যের ব্যবস্থা করবেন, যাতে কোনো নির্দোষ মানুষ অন্যায়ভাবে জেলে না থাকে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের কিছু করার নেই না, বার্তা দিচ্ছেন, কিছুই করতে পারবো না। আপনারা বাইরে যান, বাইরে কোথায় যাবেন? আপনি আমার নিয়ে তো আপনি বড় হয়েছেন। আমি ওকে বলছি, চেয়ার তো আমরাই দিয়েছি আপনাকে। আমার যদি কাজ না করেন তো আমার চেয়ার দিয়ে লাভ কি? আমরা যে মিছিল এতে যাচ্ছেন, তো আপনার কি বউ বাচ্চা ছেলে মেয়েকে মিছিল করেন না? পাঁচ বাবার 5 ভাইয়ের 5-10 জনকে মিছিল হয়। আমার ছেলের মিছিলে গেছে, মিছিলে যে আমার কি অন্যায় করেছে? আমি ছেলে এখন আপনার ছেলে এখন বহরমপুরে জেলে পড়ছে, 7 মাস থেকে আমার ছেলে পড়ছে। তার বাল বাচ্চা, বিবি বাচ্চা নষ্ট হয়ে গেল। আমার স্বামী 6,000 টাকা মাস করেন, 2টা পরিবার কি করে চালাই? তার 1 মাস হলো আমার বইয়ের বাচ্চা হয়েছে, তার কি লাগে খরচ? সেই খরচগুলো কে দিব আমাকে? এই যে আমাকে বললো তো যে আমরা দেখছি, আমি দিলাম তো সব, আমি তো বাবু নিল সব। তো আমরা কী করে থাকি? আমাদের কোনো থানা গেছি, আমি থানাতে নিজের বাচ্চাকে, নিজের ছেলেকে আমি পৌঁছে দিয়েছি। এক বাবু হসপিটালে ছিল, তো শামশেরগঞ্জ আজকে যে আমরাকে সাহারা দিল। সাহারা দিল, হ্যাঁ, সাহারা দিল। পাশে থাকেন, আমাদেরকে রাস্তা দিল। আপনারা খুশি? বাংলায় ঝামেলা হয়েছে, ঝাড়খণ্ডে। আপনার নাম? আমার নাম আনোয়ারা বিবি। তুলে নিয়ে এসেছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম আলমগীর শেখ। বাড়ি আমাদের 1 নম্বর কৃষ্ণপুর, শামশেরগঞ্জ। হ্যাঁ, শামশেরগঞ্জ থানা। ঝাড়খণ্ড, আমার মা বাবার বাড়ি বাংলা। বাংলায় আমরা থাকি, ঝাড়খণ্ড আর বাংলা 2 বর্ডার এরকম সরলি পরপর। বাংলা থেকে তুলে ঝাড়খণ্ড ওর ছেলেকে তুলেছিল, ও আবার বাংলা থেকে শ্বশুরবাড়ি থেকে যাচ্ছিল, দিয়ে আবার যে রাস্তাতে ওকে ধরে নিল। ধরে নিয়ে ওই সময় না, তারা বলছে যে ও ঝাড়খণ্ডের, আমাকে বাংলা তো বর্ডারে কোনো ভোট ভাট নেই কি কোনো কিছু নেই, আমরা একদম নাক গলেতে যাবো না। আমরা এই কথা বলি যে নাক গলেতে যাবো না। স্বামী আছে, উত্তর জেলা আছে জঙ্গিপুরে। বিধায়ক বললো যে ঠিক আছে, আমি দেখছি, ভরসা দিল যে দেখছি। বাড়ি কোথায়? বাড়ি বহরা গেছে, শামশেরগঞ্জ। আমি একজন জনপ্রতিনিধি। মাননীয় মুখ্যমন্ত্রী চান কি নির্দোষ লোক জেলে না থাকে, এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার আদেশ আছে যে কোনো আসামি, একজন আসামি যদি নির্দোষ থাকে তার জন্য 3 জনই ছাড় হয়, ছুটে যাক। আমরা চাই মানবিক হিসাবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছি, আমার কাছে এসেছে, আমরা দেখব। এর আগে অনেককে ছুটিয়েছি আমি, এবং এটাও এসেছে যারা যদি সত্যিকারের নির্দোষ থাকে তাহলে অবশ্যই আমি দেখব তারা যেন বেলটা পাই। আমরা চাই মানুষের আমরা কাজ করতে মানবিক রূপে, তাই প্রয়োজনের পানা দিয়ে আমরা চাইব কোন লোকের কথা না শুনে আইনের মাধ্যমে, যদি ওদের সঠিক থাকে না থাকে, নির্দোষ থাকে, অবশ্যই তারা বেল পাবে। যদি দোষী থাকে তাহলে আমি বলতে পারবো না। তাই আমরা সবসময় চাইব যে সব মানুষই আসবে, সবাই বলবে যে আমি নির্দোষ, কিন্তু তার ভিতরে আমি দেখবো যাতে করে সত্যি নির্দোষ থাকে, অবশ্যই বের পাবে। আমি এটা বলছি, আমি চেষ্টা করব। দেখুন, কার কাছে গেছিলেন তাদের ব্যাপার,
আমি একজন মানবিক হিসেবে আমাকে এসেছে সেইটুকু আমি চেষ্টা করব। ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছি। আমার কাজ হলো যে কেউ আসে পারলে আমি রিলিভ করে দেওয়া, আমি কাউকে ফাঁসানো নয়, এবং কার কাছে গেছি তারাই বুঝবে। এবং আমরা চাইব যে আমরা ওদেরকে জিজ্ঞাসা করবো কেন কী হয়েছে। আমি এটা মুখ দিয়ে বলবো না, আমার কর্তব্য মানবিক হিসাবে যে তাদের জন্য আমি পাশে থাকতে পারি, পাশে থেকে যেন ডিবেট না হয় গরিব মানুষ, এটাই চেষ্টা করি।